নমস্কার, সবাই কেমন আছো? আজকে আবার কতগুলো এমসিকিউ নিয়ে চলে এসেছি। তো আজকের টপিক দেখো, ভারতের ভূপ্রকৃতি, নদ নদী ও অরণ্য। একজন আমাকে কমেন্ট করেছিলে যে বাংলাতে দিলে ভালো হয়, তো তাই আজকে বাংলাতেই নিয়ে চলে এসেছি। দেখো, 1 নম্বর কোশ্চেন, জাসকর পর্বতশ্রেণীর উচ্চতম শৃঙ্গটি হলো কামেট। শিবালিক পর্বতশ্রেণীর দক্ষিণতম অঞ্চল হলো কাদার। মৈকাল পর্বতশ্রেণী অবস্থিত, এটাকে মহাকালও বলা হয়। এটা কোথায়, কোন রাজ্যে অবস্থিত? এটা হবে মহারাষ্ট্রে। 4 দেখো, গারো, খাসিয়া ও জয়ন্তিয়া পর্বতশ্রেণীর উত্থানকাল কোন অংশের উত্থানকালের সময়কে নির্দেশ করে? তো এটা দেখো মালওয়া মালভূমি, বিন্দ ও আরাবল্লীর মাঝখানে যে অবস্থিত মালওয়া মালভূমি সেটা। তো এই যে গারো, খাসিয়া, জয়ন্তিয়া, এই পাহাড়গুলো যখন উত্থান হয়েছিল ঠিক সেই সময়কালে মালওয়া মালভূমিও উত্থান হয়েছিল। দেখো 5, কোথায় ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে? তো এটা মাদ্রাজ বা চেন্নাই হয়ে যাবে, এবং চেন্নাইয়ের মেরিনা বিচ হচ্ছে সবথেকে বড় বিচ, দীর্ঘতম। তারপর দেখো 6, ভূতাত্ত্বিক সময় সারণী অনুযায়ী কোন পর্বত শ্রেণীটি ভারতের প্রাচীনতম? তো এটা হবে বিন্ধ্য পর্বত ভারত অনুসারে। এবার এটা অপশান দেখে তোমাদের এখানে ঠিক করতে হবে। যদি আরাবল্লী থাকে আরাবল্লী, আর যদি বিন্ধ্য পর্বত থাকে তাহলে বিন্ধ্য পর্বত। তো এটা হচ্ছে ভারতের সময়কাল অনুসারে, আর যদি ওয়ার্ল্ড রেসপেক্ট অনুসারে ধরি তখন হয়ে যাবে আরাবল্লী পর্বত। 7 দেখো, দাক্ষিণাত্য মালভূমির পূর্ব দিকে সর্বশেষ বিস্তার কোথায়? মেঘালয় মালভূমি। আমরা জানি মেঘালয় মালভূমি হচ্ছে দাক্ষিণাত্যেরই একটা বিচ্ছিন্ন অংশ বা ব্যবিচ্ছিন্ন মালভূমি। তো 8 দেখো, শিবালিক পাহাড়ের সর্বপশ্চিমে বিস্তৃতি হলো পটোয়ারা বেসিন। ভারতের পূর্ববাহিনী নদীগুলির মধ্যে দ্বিতীয় দীর্ঘতম কে? ফার্স্ট কৃষ্ণা, উত্তর হবে কৃষ্ণা। এবার প্রথম দেখো কে? গোদাবরী। থার্ড হচ্ছে মহানদী, আর ফোর্থ হচ্ছে কাবেরী। 10, চম্বল নদী নিম্নলিখিত কোন রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যকে স্পর্শ করেনি? তো এখানে অপশান ছিল অনেকগুলো, তো আমি শুধু অ্যান্সারটা করেছি। তো এটা হবে গুজরাট। তো গুজরাট রাজ্যকে চম্বল নদী স্পর্শ করেনি। কোন বিষয়টি কাবেরী নদীর, দেখো 11 নম্বর কোশ্চেন, দেখো কোন বিষয়টি কাবেরী নদীর প্রবাহের সঙ্গে অসঙ্গতিপূর্ণ? তো এখানে অপশানগুলো দেখো, এ আছে এই নদীটি কর্ণাটকের কুর্গ জেলার ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপত্তি হয়েছে, এটা ঠিক। এই নদীটি বিখ্যাত শিব সমুদ্র, এটাও ঠিক। এবার এই নদী দিয়ে ভারতের দ্বিতীয় জলবিদ্যুৎ কেন্দ্র, এটাও নির্মিত হয়েছে, এটা ঠিক নয়, কারণ এটা 1907, এটা প্রথম হয়ে যাবে। আর দেখো শ্রীরঙ্গপত্তমে গিয়ে, এটা তো হবেই না, ঠিক আছে। 12 দেখো, হিমালয়ের কোন অংশটির পূর্ব থেকে পশ্চিমে সর্বাধিক সংকোচন ঘটেছে? তো এটা হবে আসাম হিমালয়। 13 নম্বর, নিম্নলিখিত পর্বতশ্রেণীগুলিকে ভূতাত্ত্বিক সময়কাল অনুযায়ী নির্বাচন করো। তো দেখো এটা এখানে উত্তর হয়ে যাবে কি? দেখো অপশানগুলো দেখো আগে তোমরা, অপশানগুলো দেখেছো? দেখো, এবার দেখো এ হয়ে যাবে আরাবল্লী, বিন্ধ্য, হিমালয়, শিবালিক। ঠিক আছে, দেখো সেই এখানে সে আগের কোশ্চেনটার মতন আরাবল্লী, তারপরে বিন্ধ্য, তারপরে হিমালয়, এবং শিবালিক যেটা এটা হিমালয়ের সব থেকে নবীনতম অংশ। এবার দেখো 14, ব্লু মাউন্টেন পিক কোথায় অবস্থিত? তো এই কোশ্চেনটা একটু গুলিয়ে যায়। ব্লু মাউন্টেন আর একটা পর্বত আছে যেটা আমাদের পূর্বাঞ্চলের হিমালয়ে, ওখানে মেঘালয়, ওই যে রাজ্যগুলো আছে ওখানে অবস্থিত। তো এটা পিক বলেছে, শৃঙ্গ, তো এটা হয়ে যাবে কেরালা। তারপর দেখো, ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউশন কোথায় অবস্থিত? এটা হয়ে যাবে হায়দ্রাবাদ। 16 নম্বর কোশ্চেন কি আছে? অলকানন্দা ও মন্দাকিনী নদী দুটি মিলিত হয়েছে কোথায়? এটা হয়ে যাবে রুদ্রপ্রয়াগ। তো আমরা জানি যে 5টা প্রয়াগ আছে, সব থেকে যে দেবপ্রয়াগ তার আগেরটাই হচ্ছে আমাদের রুদ্রপ্রয়াগ। তো দেবপ্রয়াগ হলো অলকানন্দা ও ভাগীরথীর মিলনস্থল। এটা ওগুলো উত্তরাখণ্ডের রাজ্যে অবস্থিত। 17 দেখো, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোন দুটি দ্বীপ আগ্নেয় দ্বীপ? নারকন্ডাম ও ব্যারেন। 18, শিবালিক পাহাড়ের পূর্ব পশ্চিমের শেষ সীমা কি? পশ্চিম দিকে হচ্ছে পটোয়া বেসিন, ও মেঘালয় মালভূমি হচ্ছে পূর্ব দিকে। এবার দেখো, কার্ডামাম পর্বতশ্রেণীর অন্য নাম কি? এটা হবে ইয়েলাগিরি। নারিমানান তৈল শোধনাগারটি কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী নদী। নিম্নের কোন নদীটি গঙ্গার ডান তীরের উপনদী নয়? এটা কি হয়ে যাবে? টনস।
এটা হচ্ছে গঙ্গার বাম তীরের উপনদী, বাকি সবই বাম তীরের উপনদী। তো দেখো 22 দেখো, নাগার্জুন সাগর বহুমুখী নদী পরিকল্পনা কৃষ্ণা নদীর উপর কোন জেলায় অবস্থিত? এটা হবে পালনি জেলায়। আমরা সবাই জানি এটা না, কিন্তু যখন জেলা জিজ্ঞাসা করবে তখন হয়ে যাবে পালনি। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি সিন্ধুর সবচেয়ে বড় উপনদী? তো এটা হয়ে যাবে চেনাব। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো। এবং এখানেই আমাদের ভারতের এবং পৃথিবীর সবথেকে দীর্ঘতম উঁচু রেল সেতু তৈরি হয়েছে। তোমরা জানো, এটা খবরের শিরোনামে এখন রয়েছে। কিছুদিন আগেই এটা উদ্বোধন করেছে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। এবার দেখো 24, এশিয়ার সর্বপ্রথম হর্টিকালচার ও বনায়ন বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোথায়? সোলান। এটা কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। এবার দেখো 25 নম্বর, ব্রহ্মপুত্র নদীর আনুমানিক দৈর্ঘ্য কত? 2900 কিলোমিটার। 26 দেখো, ইনস্টিটিউশন অফ এরিড জোন ফরেস্ট্রি রিসার্চ সেন্টার অবস্থিত কোথায়? এটা যোধপুর। এটা কোথায়? রাজস্থানে। তারপর দেখো 27, বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটা কর্ণাটকে। কেন বন্দিপুরটা ইম্পর্টেন্ট? এটা হচ্ছে 1973 সালে যখন আমাদের টাইগার রিজার্ভ যে প্রোটেকশন অ্যাক্টটা চালু হয়েছিল, তো সেটা এই বন্দিপুর ন্যাশনাল পার্ক থেকে শুরু হয়েছিল। 28 দেখো, গান্ধীসাগর বাঁধ কোটায় নির্মিত হয়েছে কোন নদীর উপরে? তো এটা হবে চম্বল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চম্বল নদীর উপর আরও অনেকগুলো আছে, রানা প্রতাপ সাগর, অনেকগুলো বাঁধ আছে। একটা বাঁধ নিয়ে তোমাদের একটা ভিডিও আমি করিয়ে দেব। এবার দেখো 29 নম্বর, চন্দ্র ও ভাগা দুটি নদীর মিলিত নাম দেখো, এটা কি হবে? চেনাব। চেনাব হচ্ছে আমাদের ইংলিশ নাম, আর এটাকে বাংলায় বলে চন্দ্রভাগা। তো এটা ইম্পর্টেন্ট আছে। 30 দেখো, নিম্নলিখিত শহরগুলির যে নদীর তীরে অবস্থিত তা লেখো। তো আমি এটা লিখেই দিয়েছি, তোমরা একটু মনে করে নাও। লখনৌ, গোমতী, অযোধ্যা, সরজু নদী। তো অযোধ্যা এটা ইম্পর্টেন্ট কেন? কদিন আগে আমাদের কুম্ভ মেলা হয়ে গেছে। এটা কোথায় হয়েছে? এটা তো এলাহাবাদে হয়। গঙ্গা এবং যমুনার যে মিলনস্থল সঙ্গম প্রয়াগরাজ, সেখানে। তো সরজু নদী এটা ওই সেই জন্য একটু ইম্পর্টেন্ট আছে, অযোধ্যা যেহেতু। এবার দেখো বদ্রীনাথ, অলকানন্দা, বিজয়ওয়াড়া, তুঙ্গভদ্রা। এবার এই নদীর তীরে বিসাইড সিটি আমি একদিন করিয়ে দেবো। এবার দেখো পরেশনাথ পাহাড় গঠিত কোয়ারজাইট শিলার দ্বারা। এবার দেখো 32, ছোটনাগপুর মালভূমি গঠিত কি আছে? গন্ডোনা ও আর্কিয়ান যুগের শিলাস্তরে। রাজমহল দলমা পাহাড় কী শিলায় গঠিত? ব্যাসাল শিলায়। রাঁচি মালভূমির উচ্চ টিলাগুলিকে কি বলে? পাট। পশ্চিমঘাট পর্বতের অবস্থান, এটা যদি বলে পশ্চিমঘাট পর্বত কত দূর থেকে কত দূরে অবস্থিত, ওটা হবে উত্তরে তাপি নদী এবং দক্ষিণে কন্যাকুমারিকা। এবার দেখো পূর্ব উপকূলের 36 নম্বর, দেখো পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদ কি হচ্ছে? এটা কোলেরু হ্রদ। তো এটা হচ্ছে গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝখানে অবস্থিত এই হ্রদটা। তো এটা কোলেরু, হয়তো আমরা মানে চলতি কথায় বলি যে গোদাবরী এবং কৃষ্ণা নদীটি এই হ্রদটিকে কোলে করে আছে, তো সেখান থেকে এর নাম কোলেরু। আদৌ সেরকম কিনা জানি না, তো আমরা এটা শুনেছি, তো এইভাবে আমরা এটাকে মনে রেখেছি কোলেরু। 37 নম্বর, ভারতের একটি মিষ্টি জলের হ্রদ কি? উলার, গভীরতম হ্রদ। ঠিক আছে। এবার দেখো 38, এটাও ইম্পর্টেন্ট আছে কারণ 38, কোন গিরিপথ দিয়ে কাশ্মীর উপত্যকা থেকে লাদাখের রাজধানী লেতে যাওয়া যায়? এটা হবে জজিলা। তো গিরিপথগুলো একটু ভালো করে পড়ে নেবে, এগুলো ইম্পর্টেন্ট এখন। 39 দেখো, খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক। দেখো ছত্তিশগড় সমভূমি গঠিত স্লেট ও চুনাপাথরের। 41, ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ কি? বেতলিং শিপ। লুসাই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নওজুয়ানো। পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ মাজুলি, এটা আমরা জানি আসামে অবস্থিত ব্রহ্মপুত্র নদী। 44 দেখো, তেলেঙ্গানা মালভূমির অন্যতম পাহাড় হলো পচামালাই। 45, দণ্ডকারণ্যের মালভূমির উচ্চতম শৃঙ্গটি হলো কোরাপুট। এখানে কি আছে জানো? সবচেয়ে বেশি বক্সাইট পাওয়া যায়। তারপরে দেখো 46, থলঘাট ও বোরঘাট গ্যাপ অবস্থিত কোথায়? নাসিক ও পুনেতে। ভূপ্রকৃতিগতভাবে পূর্বঘাট একটি ক্ষয়জাত পর্বত। জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর অবস্থিত ঝিলাম নদীর তীরে, এবং ঝিলাম নদী দেখো ভৈরনাথ প্রস্রবণ থেকে উৎপত্তি হয়েছে। এগুলো একটু খবরের শিরোনামে আছে বলে এগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসতে পারে। 49 দেখো, সুরাট অবস্থিত তাপ্তি নদীর তীরে। 50, নাসিক শহরটি কোথায় অবস্থিত? গোদাবরী নদীর তীরে। গোদাবরী নদীর ত্রিম্বক পাহাড় থেকে উৎপত্তি হয়েছে মহারাষ্ট্রের। তো দেখো অনেকগুলো নদীর তীরে শহর আমাদের হয়েই গেল।
51 দেখো, শ্রীরঙ্গম দ্বীপটি যে নদীর মোহনায় অবস্থিত তার নাম কাবেরী। 52 গান্ধীনগর শহরটি অবস্থিত সবরমতী নদীর তীরে। এখানে আমাদের বিখ্যাত ডান্ডি অভিযান করেছিল মহাত্মা গান্ধী। 53 পাখির পায়ের নাম দেখতে বদ্বীপ কী হচ্ছে? কৃষ্ণা নদী। আমাদের ভারতে এবং ওয়ার্ল্ডে যদি জিজ্ঞাসা করে এটা হয়ে যাবে মিসিসিপি। ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত উল্লেখযোগ্য শহরগুলি দেখো, ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটি। তো অনেকগুলো হয়ে গেল আমাদের নদীর তীরে শহর, এগুলো একটু আলাদা করে নোট করে নেবে। 55 দেখো, হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত। 56 ভারতের উল্লেখযোগ্য অন্তর্বাহিনী নদীগুলি হলো লুনি, ঘাগর, বানস আর ইম্ফল। তো এগুলো অন্তর্বাহিনী নদী, এগুলো মানে একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই এখানে করে এবং এদের কোনো শাখা নদী বা উপনদী নেই। দেখো 57 ভারতের অন্য যে নাম সেটা কি আছে? গেরসেপ্পা বা মহাত্মা গান্ধীর জলপ্রপাত। 58 এশিয়ার বৃহত্তম নদী মধ্যদ্বীপ মাজুলি কোন জেলায় অবস্থিত? তো এটা আমরা একটু আগে পড়লাম, এটা আসামে ব্রহ্মপুত্র, কিন্তু যদি জিজ্ঞাসা করে কোন জেলায় অবস্থিত তখন এটা হবে জোরহাট জেলায়। এবার 59 দেখো, কাবেরীর শাখা নদী হলো কোলেরুন ও কায়রি। মহানদীর উপনদী হচ্ছে ম্যান্ড ও ইভ। পুষ্কর 61 দেখো, সম্বর ও পুষ্কর ছাড়া মরু অঞ্চলের অন্যান্য হ্রদগুলি হলো দিদওয়ানা ও পাঁচভদ্র। 62 দেখো, জম্মু কাশ্মীরের ডাল ও উলার ছাড়া অন্যান্য হ্রদ হচ্ছে দুধনাগ ও 63 লাদাখ ও প্যাংগং ও সো মোরারি ছাড়া অন্য আরেকটি বিখ্যাত লবণ হ্রদ কি? সল্ট লেক। তো এটা ভেবো না কলকাতার সল্ট লেক, এটা অন্য একটা সল্ট লেক আছে, সেটা লবণ হ্রদ। 64 গোদাবরীর প্রধান শাখা নদীগুলো কি? প্রাণহিতা ও ইন্দ্রাবতী। নদী শাখা নদী উপনদীগুলো একটু পড়বে তোমরা ভালো করে। গোদাবরী নদী কোথায় বিশাল বদ্বীপ সৃষ্টি করে বঙ্গোপসাগরে পড়েছে? তো এটা হবে রাজামুন্দ্রি। এবার 60 মহানদী কোন স্থানের কাছে বঙ্গোপসাগরে পড়েছে? এটা হবে নারাজ। মানে ও পড়তে চায়নি, সাগরে মিশতে চায়নি, তাও মিশতে হয়েছে, নারাজ। এইভাবে মনে রাখবে। 67 তাপ্তি নদী কোন স্থানের কাছে খাম্বে ও খাম্বাত উপসাগরে পড়েছে? এটা হবে সুরাট। তারপর দেখো তাপ্তির প্রধান উপনদী পূর্ণা। কানহা সংরক্ষিত অরণ্য কোথায়? এটা এটা ভারতের অন্যতম একটা টাইগার রিজার্ভ। তো এটা হবে নর্মদা নদীর দুপাশের যে অরণ্য সেটা নিয়ে অবস্থিত। এবং মধ্যপ্রদেশ আমরা জানি আমাদের ভারতের সবথেকে বেশি অরণ্য আচ্ছাদিত রাজ্য, এবং এটা মাঝখানে আছে, ওই জন্য ভারতের এটাকে হার্ট রাজ্য বলা হয়, হৃদয়। 70 দেখো, নর্মদা কোন স্থানের কাছে খাম্বে ও খাম্বা? ভারচু। ভারতের বনভূমির পরিমাণ সর্বাধিক দেখো, এক্ষুনি দিলাম, মধ্যপ্রদেশ। জুনিপার ও নাক্স ভামিকা এগুলো কোন ধরনের উদ্ভিদ? এটা আলপীয় বনভূমির উদ্ভিদ। তারপর দেখো, কোশি নদী গঙ্গার সাথে কোথায় মিলিত হয়েছে? এটা কারাগোলা। চম্বলের বাম তীরের প্রধান উপনদী বা প্রধান উপনদী যদি বলে সেটা কি হবে? বানস। সোন নদী গঙ্গার সাথে কোথায় মিলিত হয়েছে? দানাপুরে। মহানদীর হীরাকুদ বাঁধ কোন জেলায় অবস্থিত? আমরা জানি উড়িষ্যার মহানদীর হীরাকুদ বাঁধ ভারতের দীর্ঘতম নদী বাঁধ। তো এটা কোথায় অবস্থিত? উড়িষ্যার সম্বলপুর জেলায়। কঙ্কন উপকূল একটি নিমজ্জিত উপকূলের উদাহরণ। গোদাবরী উপনদী। পেনগঙ্গার উৎপত্তি কোথায়? মধ্যপ্রদেশ। এবার দেখো 79 উৎকল ও অন্ধ্রপ্রদেশের যে মধ্যবর্তী স্থানে ঋষিকুল্লা নদী, সেটা কি আছে? পুরোদেশীয় তটভূমি ও স্বাভাবিক বাঁধ দেখা যায় এখানে, এবং এখানে ঋষিকুল্লা থেকে চিল্কা নদী পর্যন্ত স্পিডও দেখা যায়। 80 দেখো, পাঞ্জাব সমভূমির প্লাবন ভূমিতে স্থানীয় ভাষায় কি বলে? ধায়া। ট্রান্স বা টেথিসিমলের উৎপত্তি কথা কবে? 12 থেকে 7 কোটি বছর আগে। তো এই ছিল আজকের কোশ্চেন। তো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করে এরকম আরও ভালো ভালো কোশ্চেন তোমাদের জন্য নিয়ে আসবো, এবং মন দিয়ে সবাই পড়াশোনা করো, প্রিপারেশনটাকে আরও এগিয়ে নিয়ে যাও। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।